আজকে ইতিহাসের এবিটি টেস্ট পেপারের দ্বিতীয় পেজ নাম্বার এসি 48 উচ্চ মাধ্যমিক 2024-এর শিক্ষার্থীদের জন্য ইতিহাসের এই পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তো আমরা উত্তরগুলো দেখব এবং যারা করেছো তারা একটু মিলিয়ে নেবে। প্রথমেই দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, কি উত্তর? না স্মৃতিকথা অর্থাৎ সি। আধুনিক ইতিহাস চর্চার জনক ইবন খালদুন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। 5-এ নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। এই যে উত্তর দেখছো প্রস্তুত করেছেন মাননীয় মণিশঙ্কর স্যার, তাকে অবশ্যই তোমরা ধন্যবাদ জানাবে। এরপর 6-এ বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? না ওয়ারেন হেস্টিংস। এরপর আমরা স্তম্ভ যদি মেলাই, অর্থাৎ পাশাপাশি স্তম্ভগুলোকে মিলিয়ে দেওয়া রয়েছে, যেমন ধরো ফারুক শেরের ফরমান, এটা এই অ্যান্সার হচ্ছে। যাই হোক, আমি পুরো অ্যান্সার লিখছি না, তাহলে বিকল্প যেগুলো দেওয়া আছে যদি খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। এরপর দক্ষিণী বিদ্যাসাগর, এটা আগের পেজেও ছিল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত, এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। খুব সহজ প্রশ্ন, আশা করি পারবে। বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর বিতে সর্দার বল্লভভাই প্যাটেল। নবান্ন নাটকের রচয়িতা ছিলেন? এতে বিজন ভট্টাচার্য। 1943-এর মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর এ ওয়াভেল। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? না বি সিঙ্গাপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? উত্তর বি রুজভেল্ট। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন? এই প্রশ্নটি আগেও ছিল, পট্টভি সীতারামাইয়া। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্যোক্তা ছিলেন? উত্তর এ জওহরলাল নেহেরু। পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন না কে? উত্তর হচ্ছে মিখাইল গর্বাচেভ। 20 নম্বরে কিউবা রাষ্ট্রপতি ছিলেন? সি ফিদেল কাস্ট্রো। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন, এটা উত্তরটা কমেন্ট সেকশনে জানাবে। এটাও খুব সহজ প্রশ্ন, আগের পেজেও ছিল। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান? উত্তর ডি হোমি জাহাঙ্গীর ভাবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা? এ শেখ মুজিবুর রহমান। এরপর স্তম্ভ মেলানো, এটা যদি আমরা একটু নিখুঁত করে মিলিয়ে দেখি তো এটা অ্যান্সার কি আসবে? না অ্যান্সার আসবে এ, অর্থাৎ একে ডি, এই অ্যান্সারটি আসবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নগুলোতে। সামাজিক ডারউইনবাদের প্রবক্তা এডমন্ড স্পেন্সার। আফ্রিকা মহাদেশের আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস। মার্কেন্টাইলবাদ 15 এবং থেকে 16 শতকে ইউরোপের আমদানি রপ্তানির উপর বিশেষ গুরুত্ব দিয়ে যে বিশেষ আর্থিক মতবাদ বিকশিত হয় তাকে মার্কেন্টাইলবাদ বলে। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি? নেলসন ম্যান্ডেলা। লগ্নি পুঁজি, না ব্যবসা বাণিজ্যে নিয়োজিত পুঁজি যখন অধিক মুনাফা লাভের আশায় অন্য কোনো বিষয়ে বিনিয়োগ করা হয় তখন সেই পুঁজিকে লগ্নি পুঁজি বলে। শোর্ট গ্রান্ট বিতর্ক কি? জমির বন্দোবস্ত কৃষক না জমিদারদের সাথে করা উচিত তা নিয়ে উইলিয়াম গ্র্যান্ট এবং জন শোরের মধ্যে যে মত পার্থক্য তৈরি হয় তা গ্র্যান্ট শোর বিতর্ক নামে পরিচিত। সূর্যাস্ত আইনের মূল কথা ছিল কি? না বছরের নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই জমিদারদের বাকি থাকা রাজস্ব কোম্পানিকে মেটাতে হবে, তা না হলে কোম্পানি উক্ত জমিদারি বাজেয়াপ্ত করবে। পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? না পলাশি যুদ্ধের পর বারবার নবাব পরিবর্তন
রাজস্ব আদায়, কর্মচারীদের বেতন, ব্যবসা বাণিজ্য, অর্জিত মুনাফা প্রভৃতির মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে প্রচুর অর্থ ইংল্যান্ডে নিয়ে যেতে থাকে। একে ইতিহাসবিদ অ্যাডামস পলাশির লুণ্ঠন বলেছেন। শাউকার কারা? না, দক্ষিণ ভারতের সুদখোর মহাজনদের হিন্দি ভাষায় শাউকার বলা হয়। চুইয়ে পড়া নীতি। পাশ্চাত্য শিক্ষার সমর্থক টমাস ম্যাকলে মনে করতেন, সমাজের উঁচু তলার মানুষদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে পারলে ধীরে ধীরে তা সমাজের নিচু তলায় ছড়িয়ে পড়বে। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই মত চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। ইয়ং বেঙ্গল। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর অনুগামী উগ্র সংস্কারপন্থী ছাত্রদের নব্য বঙ্গ বলা হতো। দলিত শব্দের অর্থ কি? ঈশ্বরের সন্তান। লখনৌ চুক্তি হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? না, কোনো ভারতের সদস্য না থাকায়। মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম বেঞ্জামিন ব্র্যাডলি এবং ফিলিপ স্প্র্যাগ। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কি নামকরণ করেন? শহীদ ও স্বরাজ। তানাকা মেমোরিয়াল কি? না, উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা পূর্ব এশিয়ার সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধনীতি নেওয়ার কথা জানিয়ে জাপানের সম্রাটকে যে চিঠি লেখেন তা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত ছিল? সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে হয়েছিল মেদিনীপুরের তমলুকে। দিয়েন বিফেন ফু কি? 1954 সালে দিয়েন বিফেন ফুতে ভিয়েতনামের সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াপের নেতৃত্বে ফরাসি সেনাবাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল ভিয়েত মিনরা। SEATO সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। দাঁতাত রাজনীতি বলতে কি বোঝো? না, কিউবা সংকটের পর আমেরিকা ও রাশিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যে নীতি নেয় তাকে দাঁতাত রাজনীতি বলে। তারপর মিশ্র অর্থনীতি কাকে বলে? যে অর্থনীতি রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য সরকার ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি কাজ করে তাকে মিশ্র অর্থনীতি বলে। নেহেরু মহালানবিশ মডেল। বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহালানবিশ ও জওহরলাল নেহেরুর উদ্যোগে ভারী শিল্পের উপর গুরুত্ব দিয়ে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে খসড়া তৈরি হয় তা নেহেরু মহালানবিশ মডেল নামে পরিচিত। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে ফ্রেঞ্চ ফ্যানান তৃতীয় বিশ্ব বলেছেন। আজ এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।